আজকের ভিডিওর টপিক হলো শাটারিং করার সঠিক নিয়ম। তো এই বিষয় নিয়ে আজকে আপনাদের মধ্যে দেখানোর চেষ্টা করব এবং আপনাদের কোনো কিছু শেখানোর চেষ্টা করব। তো আরেকটা বিষয় আপনাদের জানিয়ে রাখি, আমরা সারা বাংলাদেশে বিল্ডিং নির্মাণ করে থাকি। আমাদের দিয়ে আপনারা বিল্ডিং নির্মাণ করতে চান, সেক্ষেত্রে আমার ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার থাকবে, সেখান থেকে যোগাযোগ করতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, একটি শেয়ার করবেন, একটি কমেন্টস করবেন আসলে ভিডিওটি কেমন হয়েছে। চলো মূল ভিডিও চলে যাই। তো বিষয় হলো যে আপনাকে আগে ফার্স্টে দেখতে হবে যে কাঠগুলা কেমন আছে। এই যে কাঠগুলো আমরা মারতেছি, তো এই কাঠগুলো নতুন কাঠ হয় এবং খুব কাঠ হয়, কারণ কাঠ যদি ভালো মানের না হয় তাহলে কিন্তু শাটারিং ভালো হবে না। আর শাটারিং যদি ভালো না হয় তাহলে কিন্তু ঢালাই সারফেস খুব বাজে হবে, অর্থাৎ এবড়ো খেবড়ো আঁকা বাঁকা অনেক কিছু হওয়ার সম্ভাবনা আছে। এমনকি শাটারিং যদি ভার বহন ক্ষমতা ও না নিতে পারে তাহলে কিন্তু এই শাটারিংটি ফেল করতে পারে। তো যখন আপনি শাটারিং ফেল করবে তখন কিন্তু আসলে কাজের গুণগত মান অনেক খারাপ। বিল্ডিং এর এবং একটা ছাদের কিংবা একটা কলাম, একটা বিমের ওটা গুরুত্বপূর্ণ একটা পার্ট। তো এই বিষয়গুলো আপনাকে লক্ষ্য রাখতে হবে যে আসলে আমি কি ধরনের শাটার ব্যবহার করতেছি। সেখানে সব থেকে ভালো হয় স্টিল শাটার হলে, কারণ স্টিল শাটার হলে পরে আপনার অনেক অনেক কিছু আপনার মেনটেন করা যায়। আর কাঠ হলে পরে আসলে 1 থেকে 2 বার 3 বার কাজ করলেই সেটা আর কি কাজ করা বস্তু থাকে না। যার কারণে আমরা যারা মিস্ত্রি আছি একটা কাঠ দিয়ে অনেকবার চেষ্টা করি শাটারিং কাজ করার জন্য। তো এই বিষয়গুলো আপনাদের লক্ষ্য রাখতে হবে। আপনার মালিকদেরকে উদ্দেশ্যে বলতেছি, কারণ লক্ষ্য রাখবেন এই কারণেই, কারণ বিল্ডিংটা আপনাকেই লক্ষ্য রাখতে হবে। কারণ মিস্ত্রি আজকে কাজ করে চলে যাবে, কিন্তু এই বিল্ডিংটা বসবাস করবেন আপনি, দীর্ঘদিন বসবাস করবেন। তো যার কারণে এই বিষয়গুলো আপনাকে ছোটখাটো বিষয়গুলো লক্ষ্য রাখলে আমার মনে হয় কাজের ক্ষেত্রে অনেক ভালো হয়। তো এটা একটা বিষয়। আর একটা বিষয় হলো যখন আপনি, তো যার কারণে আপনি যখন এই রানারগুলো স্পেসিং এর কিছু নিয়ম আছে, যেমন এই স্পেসিংটা হলো 2 ফিটের মধ্যে এটা থাকতে হবে। 2 ফিটের মধ্যে থাকতে, রানারের থেকে 8 রানার দূরত্ব থাকবে 2 ফিট। এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে, কারণ যখন আপনি এক রানার থেকে 8 রানার স্পান হয়ে যায় তাহলে সেখানে ভার বহন ক্ষমতা অনেক বেড়ে যায়। তো যার কারণে এই রানারগুলো আপনার 1 থেকে 2 ফিটের মধ্যেই দিতে পারলে সব থেকে ভালো হয়। অনেকে জায়গায় 2.5 ফিট দেয়, 3 ফিট দেয়, সেটা কিন্তু আসলে ঠিক না। কারণ যখন বিল্ডিং ফেল করবে তখন কিন্তু এই বিষয়গুলা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় কাজ করে। যে আমরা এখানে মারতেছি ভার্টিক্যাল জাম, অথবা এটা আপনার ভার্টিক্যাল জাম। এই জামটার বিষয় হলো যে আপনি যদি সব থেকে ভালো স্টিল জ্যাক, আমরা এখানে স্টিল জ্যাক ব্যবহার করতেছি, আমরা এখানে। কিন্তু এই স্টিল জ্যাক স্পেসিং এর করার ক্ষেত্রেও বেশ কিছু, আপনি স্টিল জ্যাক দিচ্ছেন বলে তাই যে 3 ফিট 3.5 ফিটের মধ্যে স্পেসিং করবেন, ব্যাপারটা এমন না। তো স্টিল জ্যাকটাকে আপনাকে লক্ষ্য রাখতে হবে 2 ফিটের মধ্যেই স্পেসিং করতে হবে, তা না হলে কিন্তু আসলে শাটারিংটা দুর্বল হওয়ার সম্ভাবনা আছে। তো এই বিষয়গুলো আপনাকে লক্ষ্য রাখতে হবে। আর একটা বিষয় আপনাকে লক্ষ্য রাখতে, সব থেকে বড় ইম্পর্টেন্ট যে বিষয়গুলো আমি আপনাদেরকে বলে থাকি, বিম একটা বিল্ডিং এর সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়, কলাম এবং বিম। তো এই বিমের উপরে টোটাল স্ট্রাকচারটা আপনার, স্ল্যাবটাকে আপনার লোড দিচ্ছে বিম থেকে কলামে, কলাম থেকে আপনার মাটিতে ট্রান্সফার হচ্ছে পুটিং এর মাধ্যমে। তো এই বিমটা আসলে কত গুরুত্বপূর্ণ বিষয়, আসলে এটা একমাত্র যারা সিভিল ইঞ্জিনিয়ার তারাই বুঝতে পারবে। তো এই বিমের যে শাটারিং করা হয়, দেখা যায় যে আঁকা বাঁকা কাঠ দিয়ে শাটারিং করা হয়, কিন্তু এই বিষয়গুলো আপনি লক্ষ্য রাখবেন, যেমন আঁকা বাঁকা কারণ শাটারিং করা হলে বিমটা কিন্তু আসলে অনেক দুর্বল হওয়ার সম্ভাবনা আছে। তো আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এই বিমের হাইটটা অনেক মিস্ত্রি, আমার এখানে হাইট আছে আপনার 18 ইঞ্চি, স্ল্যাব 2 ফিট। আমার এখানে বিমের হাইট আছে টোটাল 2 ফিট স্ল্যাব সহ, সাথে স্ল্যাব সহ। তো এটা একটা বিষয়, কারণ আপনি যখনই একটা বিমের শাটারিং করবেন, যদি বিমটা দুর্বল হয় তো সেই ক্ষেত্রে বিল্ডিংটা ঝুঁকিপূর্ণ চলে আসে অনেক বেশি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। তো সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আমার ছোট চ্যানেলের সঙ্গে থাকবেন। আর এরকম স্ট্রাকচার কিংবা কনস্ট্রাকশন ভিডিও দেখার জন্য যদি আপনি দেখতে চান, সেক্ষেত্রে আমার চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন। জি।